যে পিকচারটা তার সেটা তাহলে আমাদের একজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী আছে, তার নাম চন্দ্রজিৎ সাহা। ও 56তম ব্যাচের ছাত্র। শারীরিক প্রতিবন্ধকতা তার লেখাপড়ায় কোনো রকমই কোনো নেগেটিভ কোনো ইফেক্ট ফেলে নেয়। আমি প্রথম থেকেই খেয়াল করেছি যে সে কখনোই কোনো ক্লাসে সে দেরিতে আসে নাই। আমি সকালবেলা হিস্টোলজি ক্লাস নেই, সেই ক্লাসটা 8টায় শুরু হয় এবং সে কখনোই 8:01 আমার ক্লাসে ঢোকে নেই এবং স্টিল নাও সে প্রত্যেকটা ক্লাসে নিয়মিত আসে, প্রত্যেকটা লেকচার ক্লাসে সে সামনের সারিতে বসে এবং এ যাবৎ যতগুলি আমাদের পরীক্ষা হয়েছে, কার্ড ফাইনাল, টার্ম ফাইনাল, সবগুলি পরীক্ষায় সে খুব সুন্দরভাবে পাশ করেছে। এখানেও তার কোনো রকম কোনো অসুবিধা হয়নি এবং আমি মনে করি আমাদের সমস্ত টিচাররাই তার জন্য মানে সহানুভূতিশীল। আরও মনে করি ওর জন্য সহানুভূতিরও কিছু নেই। ও আসলে অন্য 10টা নর্মাল ছেলে মেয়েদের মতোই সে সব কিছু এখানে অ্যাটেন্ড করে যাচ্ছে। ও যখন করিডোরে হাঁটে সেটাও আমি খেয়াল করি, অন্যদের সাথে ওর পায়ের তাল মিলানোটা ঠিক আছে এবং ও সিঁড়িতে যে ওঠে আমি সেটাও দেখি যে ও কারো কাছ থেকে পিছাই পড়ে না এবং ও আমার একজন খুব প্রিয় ছাত্র। কালকেও ওই যে ও এসে গেছে অলরেডি প্র্যাকটিক্যাল খাতে। এদের আবার সামনে যেটা ফাইনাল পরীক্ষা, আমাদের যদিও রোজই পরীক্ষা হয় তারপরেও একটা ভার্সিটির পরীক্ষা থাকে, তো সেই পরীক্ষার জন্য যে প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিশন, সেই খাতাটা ওদের ব্যাসে একমাত্র ওই কমপ্লিট করছে সবার আগে। যেখানে আমি অন্যদের বকাঝকা করি যে তোমাদের খাতা এখনও কমপ্লিট না কেন, কেন তোমাদের খাতা কমপ্লিট হইল না, বাট তার খাতা কমপ্লিট। তার আঁকা ঝোঁকা, তার হাতের লেখা, এভরিথিং বিউটিফুল। এবং আমি মনে করি ও সবার কাছ থেকে সমান সুযোগই পেয়েছে, সব টিচারদের কাছ থেকে। ও বলতে পারবে না যে অন্যদের থেকে আমাকে টিচাররা একটু অন্যরকম চোখে দেখছে। আমরা সবসময় ওর প্রতি একটু বেশি আমাদের মানে ভালোবাসা ছিল যে ছেলেটা এত দূর আসছে, আমাদের কাছ থেকে যেন কোনো রকম কোনো নেগলিজেন্সি সে শিকার না হয়, বরং ও যেন বুঝতে পারে যে এভরিবডি আমাকে আগলে রাখতেছে। আমার ডিপার্টমেন্টে আমরা এটাই করেছি এবং আমার ধারণা ওর যে আরও 2টা ফেজ আছে সেখানে যে টিচাররা আছে সেখানেও সবাই সমান সহানুভূতিশীল। এবং সেটা শুধু যে আমাদের মানসিকতাটা এরকম তা না, আমি মনে করি এখানে আমার ছেলেটারও গুণ আছে। আমার ছেলেটা যদি এরকম রেগুলার না হইতো, রেগুলার পরীক্ষা না দিত, তাইলে নিশ্চয়ই আমরা এতটা ওর প্রতি সহানুভূতিশীল থাকতাম না। ও রেগুলার ক্লাস করে, রেগুলার আইটেম দেয়, রেগুলার পরীক্ষা দেয়, কোনো কিছু সে পেন্ডিং রাখে না, যার জন্য সে কিন্তু আমাদের সবার প্রিয়। স্পেশালি অন্যদের কথা আমি জানি না, সে আমার খুবই প্রিয়।